अस्हाबिहि व बारक वसल्लम। मोहम्मद हामिद हमद खुदा बस, मोहम्मद हामिद हमद खुदा बस, खुदा मदा मोहम्मद मुस्तफ़ा बस। ज़माहज़ूरी बरामद जान आलम, तरहम या नबी अल्लाह तरहम। नाखिर रहमतल लिल आलमीनी, ज़महरूमा चिरागा फिल नशीनी। ज़खक ऐलाले सैराब बरखीज़, ज़खक ऐलाले सैराब बरखीज़। चुनरगज़ ख़ाब चंदज़ ख़ाब बरखीज़। बेरुआवर सरज़ बुर्दे यमानी, के रुए तुस्त सुबह ज़िंदगानी। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मा सलककुम फी सक़र, क़ालू लम नकु मिनल मुसल्लीन, वलम नकु नुत्इमुल मिस्कीन, वकुन्ना नख़ूज़ु मअल ख़ाइज़ीन, वकुन्ना नुकज़्ज़िबु बियौमिद्दीन। वक़ाल अल्लाहु अज़्ज़ा व जल फ़ी आयतिल उख़रा, हुवल्लज़ी बअस फ़िल उम्मिय्यीन रसूलन मिनहुम, यतलू अलैहिम आयातिही व युज़क्कीहिम व युअल्लिमुहुमुल किताब वयुज़क्कीहिम वयुअल्लिमुहुमुल किताब वल हिक्मह व इन कानू मिन क़ब्लु लफ़ी ज़लालिम मुबीन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बना तक़ब्बल मिन्ना, रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम। वतुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। मोहतरम मुअज़्ज़ज़ सदर इजलास वजीबुल एहतराम हज़रत उलमाए किराम, जाकिरीन शाकिरीन, बेगुना तालिब इल्म, कुरानेर हाफिज, कृषक, श्रमिक, भैनवाला, ठेलावाला, रिक्शावाला, জেলে, কামার, কুমার, তাঁতি, মজদুর, ঋষি, মুসি সহ সর্বস্তরের ভাইয়েরা, পর্দার আড়ালে দূর দূরান্ত অবস্থানরত আল্লাহ পাকের বান্দিরা, আমার মা ও বোনেরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ,
আল্লাহ জাল্লা শাআনুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জমানায় দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে একমাত্র আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের মজলিসে, জিকিরের মজলিসে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সাউন্ড বক্সের আওয়াজ আর একটু বাড়ান, আর ওই মাইকের ওই আওয়াজ ব্যাক করিয়ে মাঠে আসতেছে ওগুলো কমাই দেন, যেগুলো দূর থেকে আসতেছে। এটা রাত্র অনেক হয়ে যাইতেছে, শীতের রাত্র লম্বা আলোচনা করব না। উপর থেকে হয়তো একটু করে কুয়াশার পানি টপ টপ করে পড়বে। অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছেন, কেউ ক্ষুধার্ত, কেউ ক্লান্ত, কেউ ঘুমে কাতর। লম্বা আলোচনা করব না। তাছাড়া বর্তমান জমানায় ওয়াজ আসলে সবাই জানেন, কথা ঠিক না? অনেকে উত্তর দেয় না, চিন্তা করছে কইয়া কোন বিপদে পড়ি। আসলে ওয়াজ জানেন। নামাজ পড়া কি? কথা কইয়েন। রোজা রাখা, ধনীদের জন্য হজ যাকাত আদায় করা, হালাল রিজিক তালাশ করা, পর্দা পুশিদা মানিয়ে চলা, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করা, এগুলো জানেন না। কে কে হাজ জাগান? তারে সারা রাত ওয়াজ করব। এখন কথা কয় না, কি জানেন না? সুদ খাওয়া, ঘুষ খাওয়া কি? পরের মাল ঠকাইয়া খাওয়া, বেপর্দা হওয়া, আইল ঠেলিয়া খাওয়া, মাফে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, গিবাত শেকায়াত করা, এগুলোও জানেন না। কে কে হাজ জাগান? কি সবাই জানেন না? তো এগুলোই তো ওয়াজ। আসলে ওয়াজ সবাই জানি, সমস্যা হলো মানি না। সমস্যা কোথায়? আর আসল কামিয়াবি মনে রাখবেন মানার মধ্যে, জানার মধ্যে কোনো কামিয়াবি। যদি শুধু জানলেই কামিয়াব হওয়া যাইত তাহলে ইবলিসও কামিয়াব হইত, আবু জেহেলও কামিয়াব হইত। কথা ঠিক না? বড় আলেম হওয়া যদি কামিয়াবির নেশা না হইত, কামিয়াবির কারণ হইত, তো সবচেয়ে বড় আলেম হইল ইবলিস। কি বড় আলেম না ছোট আলেম? আপনার আমার চেয়ে বড় না সারা দুনিয়ার আলেমদের চেয়ে বড়? সারা দুনিয়ার আলেমের এলেম যদি একত্রিত করা হয়, ইবলিসের এলেমের তুলনায় সরিষার দানা পরিমাণ হবে না। তার এলেমের যে কি পরিধি, এটা বুঝাইয়া বলার যোগ্যতা আমাদের নাই। এক কথায় আসমানের এবং জমিনের যত এলেম আছে, যত কেতাব, যত সহিফা, যত মাসায়েল, আসমানি যত কেতাব, এই সমস্ত এলেম আল্লাহ ইবলিসকে দান করছিলেন। সুবহানাল্লাহ। এলেমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল, ফেরেশতাদের ওস্তাদ। কাদের ওস্তাদ? আচ্ছা বলেন তো, এরকম জাননেওয়ালা এই দুনিয়াতে কেউ কোনোদিন আসছে? কোনোদিন আসবে? তো এত জাননেওয়ালা অথচ চিরতরে জাহান্নামের আসামি, কারণটা কি? জোরে কইয়েন। তাহলে বোঝা গেল শুধু জানার মধ্যে কামিয়াবি না, কামিয়াবি হলো আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন। প্রথম তো ভালো ছিল, পরে কি করলেন মোরাইয়া? ওই যে বাইরে সাউন্ড গুলো আসতেছে, কথা বলতে পারতেছি না তো, মাথার মধ্যে ওই এখন আসতেছে। ওই আওয়াজটা কোথায়? এই যে এখন আওয়াজটা আসে, এই আওয়াজটা কোথার থেকে আসে? এইটা প্যান্ডেলের মাইকের শব্দ, এরকম অস্পষ্ট। সাউন্ড ওগুলা কমাইয়া সাউন্ড বক্স বাড়ান, ওগুলো কমান। আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন। ওইটা জানে সবাই কিন্তু মানে না, কারণ কি? কারণ আছে না নাই? একদল মানুষ চিন্তা করে যদি মানতে যাই তাহলে তো সুদের কারবার চলবে না,
সরকারি মাল চুরি করা যাবে, চামিজের বাউচার 1000 টাকা দেওয়া যাবে, এটা সাগর কলার দাম 900 টাকা হবে রডের পরিবর্তে। এইটা ভালো মুখস্থ আছে সবাই। রডের পরিবর্তে কি এখন বলে বাঁশের পরিবর্তে টুনিও দেয়। টুনি বোঝেন? আমাদের দেশে বলে টুনি, আপনাদের দেশে বলে কনসি বা কইসা। যদি ইসলাম মানে এই বাটপারি করা যাবে না। চোরে সরে না ধর্মের কাহিনী। এই চোরের গোষ্ঠী ইসলামের কথা শুনতে পারে, মাহফিলের কথা শুনতে পারে, মাহফিলের পারমিশন আনতে গেলে জুতা ছিঁড়িয়া যায়। কথা ঠিক না? আর যাত্রা গানের পারমিশন আনতে কোনো কষ্ট নাই। এমন একটা দেশে বসবাস করতেছে, অথচ 92% মুসলমান। কত পার্সেন্ট? জোরে কন। লজ্জা করে না দাবি করতে? 92% মুসলমানের দেশে ইসলামের কথা বলতে এত চিন্তা, ইসলামের কাজ করতে এত ফেকের, এত কষ্ট ভাইরা, অথচ জেনা করতে কোনো চিন্তা নাই, বেশ্যাবৃত্তি করতে অসুবিধা নাই। কি কথা ঠিক না? বিয়ে দিতে গেলে বড় অসুবিধা। 18 বছর হওয়ার আগে একটা মেয়েকে বিবাহ দিতে গেলে যে বিয়ে দেবে তারও জেল, যে বিয়ে পড়াইবে কথা কয় না কি? আজগুবি কথা কইতেছি না? যে সাক্ষী দেবে তারও জেল, বাবার ওজেল, মায়ের ওজেল, কাজী সাহেবের ওজেল, সাক্ষীর ওজেল, ইমাম সাহেবের ওজেল, মুয়াজ্জিনের ওজেল। তোমার মসজিদে ভাই এটা হইল কা? কি কথা ঠিক না? কিন্তু 16 বছরের মেয়েরা যে পতিতাবৃত্তি করতেছে, দেহ ব্যবসা করতেছে, জেনা বেবিচার করতেছে, ইডেন কলেজে পড়ালেখা বাদ দিয়ে একটা বেশ্যাখানার আড্ডাখানা বানাইছে, এর বিরুদ্ধে কোনো আইন টিন নাই, চিন্তা নেই। কি কথা ঠিক না ভাই? ঠিক। এই তো মুসলমানের অবস্থা। 92% মুসলমানের দেশে কুফুরি আইনে ভরা। কিসের আইন? জেনার আইন আছে, মদের আইন আছে, বেপরদার আইন আছে, সুদের আইন আছে। কথা ঠিক না? এই কুফুরি আইনগুলো বাস্তবায়ন করে কি আসমান থেকে কেউ আইয়া? জিনার ফেরেশতারা করে? তা কবরবাসী আইয়া করে? জোরে কইয়েন। আব্রাহাম লিঙ্কন আইয়া করে? আমেরিকা থেকে কেউ আইয়া করে? এই দেশের জনগণে মিললে করে। এবার বলেন তো, কুফুরি আইন পাশ করার জন্য যদি কেউ সহযোগিতা করে, ফেকের করে, মেধা দিয়া, অর্থ দিয়া, চেষ্টা দিয়া, যে কোনো ভাবে যে কুফুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে আর কেয়ামত পর্যন্ত নামাজ পড়ে, ইবলিসের মতো সেজদাটা কোন কামে লাগবে? ওলামায়ে কেরাম কথা কইয়েন। অনেকে আছেন জ্ঞানী গুণী ওলামায়ে কেরাম, সচেতন মানুষ, ওয়াজ জীবনে বহু শুনছেন। বর্তমানে তো ফজিলতের বয়ান শুনলে খুব খুশি। এই আমল করেন ওই সওয়াব, ওই আমল করেন ওই সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব, আসমান জমিন বরাবর সওয়াব। এত সওয়াব রাখবেন কই? ইমানের দি তলা ফুটা হয়ে রয়েছে, তলা ফুটা মুসলমান দি সব। 92% মুসলমানের দেশে কুফুরি আইন থাকতে পারে? এই কুফুরি আদর্শ সমাজ থেকে দূর করা লাগবে না? এইটা করার জন্য চেষ্টা, ফেকের শক্তি অনুযায়ী চেষ্টা করা লাগবে না? হ্যাঁ, তা কি চেষ্টাটা করি আমরা বলেন তো? কুফুরি আদর্শ বাস্তবায়নের জন্য যে চেষ্টা করে হেও তো কাফের হয়ে যায়। কথা ঠিক না? যদি বুঝিয়া শুনিয়া কেউ কুফুরি যে কোনো একটা আদর্শ এটা বাস্তবায়নের জন্য চেষ্টা করলে তার ঈমান থাকে? কথা কয় না? থাকে? তবে চিন্তা করে বলেন যে আমাদের ঈমানের অবস্থাটা কি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াসবিহু কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইয়াসবিহু কাফিরান। শেষ জমানায় এমন একটা সময় আসবে, মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। বিকালে মুমিন, সকালে কাফের। মসজিদে যাবে, নামাজ পড়বে, কপালে নামাজের দাগ থাকবে, হাঁটুর ভিতরে নামাজের দাগ থাকবে, কিন্তু ঈমান থাকবে না। কি থাকবে না? এই হাদিস যখন পড়ছি বা শুনছি, খোদার কসম খাইয়ে বললেও ভুল হইবে না, এর অর্থ বুঝি নেই। অর্থ বুঝি নেই। নামাজ পড়বে, নামাজের দাগ থাকবে শরীরে, ঈমান থাকবে না। মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু ঈমান থাকবে না। এটা কিভাবে সম্ভব? ছাত্র জবানায় বুঝি নাই, বাস্তব জবানায় এসে দেখি আসলে ঘটনা তো সত্য। আমি আসলে অনেক নামাজি দেখছি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়াইছে,
ওদিকে কুফরি আদর্শ বাস্তবায়নের জন্য সামান্য দুনিয়ার মহাব্বাতের কারণে, দলের মহাব্বাতের কারণে, বাইরে টাকা পয়সার মহাব্বাত, ক্ষমতার মহাব্বাতের পিছনে পড়িয়া এই কুফরি আদর্শের পিছনে বাইরে কাফের মোশরিকদের জোতা টানা শুরু করছে। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মোমেন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তো ভাইরা, বর্তমান জমানায় সবাই শুধু ফজিলতের বয়ান শুনতে খুশি হয়, মক্কি জীবনের আলোচনা, আল্লাহ রসুলের মক্কি জীবনের আলোচনা শুনলে সবাই খুশি হয়, কিন্তু মাদানী জীবনের আলোচনা শুনতে চায় না। মাদানী জীবন কি ছাড়া যাবে? অস্বীকার করা যাবে? জোরে কন। মক্কি মাদানী সব মিলিয়েই তো খাঁটি মুসলমান নাকি? আল্লাহ রসুলের জীবদ্দশায় যা করছেন, করতে বলছেন, প্রত্যেকটা কাজের উপরে আমার সমর্থন থাকতে হইবে, প্রত্যেকটা কাজের জন্য আমার চেষ্টা করতে হইবে। এর নামে তো মুসলমান। কথা কয় না? না অর্ধেক মানলেন না, মোমেন হওয়া যাবে? কোরআনুল কারিমের বা হাদিসের যে কোনো একটা হুকুমকে যদি কেউ অমান্য করে, আল্লাহ রসুলের কোনো একটা সুন্নতকে যদি কেউ অস্বীকার করে, ফরজ বাদ দিলাম, সামান্য সুন্নতও যদি হয়, আদনা থেকে আদনা, ছোটর থেকে ছোট যে কোনো একটা কাজ আল্লাহ রসুলের, এটার বিরোধিতা যদি কেউ করে, সে যত বড় পীর হোক আর মোমেন বাইরা বড় মুফতি হোক, ইমানদার হইতে পারবে না। তার ইমান থাকবে? জোরেগণ থাকবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত 4টা জিনিস নিয়ে দুনিয়াতে আসছিলেন। কয়টা জিনিস? জোরে কোন? 1 নম্বরে দাওয়াত, 1 নম্বরে মুখস্থ করেন, 2 নম্বরে তালিম, 2 নম্বরে 3 নম্বরে তাসকিয়া, 4 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। আমাদের কাজ ওই 4টা। কয়টা? এই 4টার মধ্যেই সবকিছু আছে। আমাদের দাওয়াত দেওয়া লাগবে, লাগবে না? ইমানি ফরিজা, দিনের দাওয়াত দেওয়া, একটা পথ ভুলা মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার চেষ্টা করা, এটা কি ইমানি দায়িত্ব না? ইমানি ফরিজা। দাওয়াত দিয়ে আনছেন, নামাজ কেমনে পড়বে জানে না, উজু কেমনে করবে জানে না, তাকে তালিমের মাধ্যমে, সাপ্তাহিক তালিম হালকা জিকিরে হোক, মাসিক ইজতেমায় হোক, সব গুজারিতে হোক, মক্তবের মাধ্যমে হোক, দর্স তাদরিসের মাধ্যমে হোক, মাহফিলের মাধ্যমে হোক, তালিম দিয়ে তাকে শিক্ষা দেওয়া লাগবে না? লাগবে না? জোরে কন। তালিম দিয়ে শিক্ষা দিয়েছেন, তাসকিয়া হয় নাই, আত্মশুদ্ধি হয় নাই। আত্মশুদ্ধি করাও কি? মুখস্থ করেন, জোরে কন না সুন্নাত। আত্মশুদ্ধি না হইলে ওই ইবাদতের কোনো মূল্য দুনিয়ার মানুষের কাছে হইতে পারে, আল্লাহর কাছে নাই। দলিল কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল দোজক, আরাম পাই না। মনিটর একটু বাড়ান, অল্প বাড়ান। নামাজীদের জন্য কি ভাই? ও মিক্সার লাগাইছেন, খাইছে আমাদের। ডাইরেক্ট করতে পারেন? কোনো কায়দা আছে? পিরি মেশিনের মধ্যে ঢুকাই দেন মাইক্রোফোন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল দোজক। কাদের জন্য? কথা কয় না? আমরা বিরক্ত হন না তো? আবার হুজুর এবার কি আলোচনা শুরু করলে, সুরও নাই, শেরও নাই, কিচ্ছাও নাই, কাহিনীও নাই, এত রুডা রুডা তিতে তিতে লাগে। মিডা তো জীবনে বহুত খাইছেন, বেশি মিডা খাইলে কিরমি হয়। কি কথা ঠিক না? কিরমি দমন করার জন্য একটু তিতে ঔষধ লাগবে। কি লাগবে না? লাগবে না? আল্লাহ ফজলে যদি খেয়াল দিয়ে আমলের নিয়াতে শোনেন, ভাই ডাক্তারের কাছে রোগী কাছে ফোড়া লইয়া, বাগি ফোড়া। কি ফোড়া? এখন ডাক্তারে ভাই ফোড়া হাত দিলেই তো রোগী মারে চিৎকার, সহ্য করতে পারে না। যদি ডাক্তার সচেতন হয়, ও যত কান্দুক আর হাতের মধ্যে কামড় দেব, ওরা ছাড়তে পারবে? চিকিৎসা করবে না? যখন চাপে ধরিয়া ফোড়া গাইলিয়া সেলাই টেলাই করিয়া ঔষধ লাগাইয়া দেয়, কয়দিন পরে যখন বাইরে ফোড়াটা ভালো হয়, তখন রুগী বলতে বাধ্য হয় যে ব্যথা ট্যাথা যাই দেও, আসলে চিকিৎসাটা ভালো করছে। কি কথা ঠিক না? যদি চিকিৎসা নিয়ে তাইয়া থাকেন, আশা করি এই খারাপ কথাগুলো একসময় ভালো লাগবে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বর্তমানে তো সবাই মিডিয়া সুন্নাতের আলোচনা করে, টিচার আলোচনা ফেরাই বন্ধ। যেই মসজিদের বাইরে সভাপতি সাহেব সুদ খায়, হে মসজিদের সুদের বয়ান টয়ান চলে না। এই কথা কয় না? খা
সেক্রেটারি সাহেব যদি ভাইয়া বড় ঘুষখোর হয়, তাহলে ইমাম সাহেব জানে মোর চাকরি থাকবে? ঘুষের বয়ান করলে চাকরি থাকবে ভাইয়া? আর যদি ক্যাশিয়ার সাহেবের মাইয়া বেপর্দায় চলে, এখন ইমাম সাহেব পর্দার ওয়াজ শুরু করছে, বয়ানের শেষে নামাজ টামাজ শেষ হয়েছে, এখন সবাই মসজিদে বাইরেছে, ক্যাশিয়ার বাইরে না। ধরছে ইমাম সাহেবের, ইমাম সাহেব আজ কি বয়ানটা করলেন? আর কোনো বয়ান কোরআন হাদিসে নাই, আর সব বয়ানগুলো আমার দিক চাইছে করছেন, আমি তো বুঝছি আমি কি কইছে। আমার মাই একলাই ব্যাপারটা চলে, আর কেউ চলে না? বেতন দিয়ে আমি আমার বিরুদ্ধে ওয়াজ করে ইমাম সাহেব যাইবে কই? ভাইরা, এই জন্য কি হক কথা ছাড়া যাবে? জোরে গান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হক কথা বলার এবং আমল করার তৌফিক দান করুন। হক কথা বোঝার পরে যেটা চুপ করিয়ে থাকবে, গোপন রাখবে, আর সাকে তো আনেল হককে শয়তানুল আখরাস, ওটা হলো গঙ্গা শয়তান। কি শয়তান? জোরে কন। আর কিয়ামতের ময়দানে গঙ্গা শয়তানদের জিহ্বা জাহান্নামের কেসি দিয়ে কাটবে। কাজে আপনারা আমার রাগ হইতে পারেন, গঙ্গা শয়তান ইয়ে কবরে যাওয়া যাবে? জোরে কন, যাবে? এগুলো হক কথা বলা লাগবে। রাজি আছি না শুনতে সবাই ইনশাআল্লাহ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল দোজখ। কোন নামাজীদের জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সুস্তি কাহিনীর সাথে নামাজ পড়বে, ঢিলা ঢালা নামাজ। নামাজে দাঁড়াইছে, কার সামনে দাঁড়াইছে, কেমনে দাঁড়াইতে হইবে, কোনো আদব নাই, লেহাজ নাই। কোন মতে নামাজে দাঁড়াইয়া টাকা পয়সার হিসাব মিলায়, ব্যবসার হিসাব মিলায়। কথা ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, আমার মাওলার জন্য পড়বে না। যখন মানুষে দেখে তখন নামাজ পড়ে, যখন মানুষে দেখে না তখন পড়ে না। কথা ঠিক না বে ঠিক? এই নামাজ নামাজিকে জান্নাতে নেবে না, জাহান্নামে নিয়ে যাবে। জোরে কন নাউযুবিল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে কার জন্য? জোরে কন। সমস্ত ইবাদত কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বাঁচিয়ে থাকা, আমার মরিয়া যাওয়া, আমার কামাই, আমার খরচ, আমার লেবাস, আমার পোশাক, আমার সব কিছু, মোমেনের কোন কাজ আল্লাহ পাকের রাজি খুশির বাইরে হইতে পারবে? জোরে কোন পারবে? তা বলতে পারেন, হুজুর আমরা যে ব্যবসা বাণিজ্য করি, হলে এটা বন্ধ করিয়ে দেব? ভাই, ব্যবসা বাণিজ্য করাও ইবাদত। ব্যবসা বাণিজ্য করাও কি? আমার নবী ব্যবসা করছেন, ব্যবসা তো আল্লাহ রসুলের সুন্নাত। যদি এই নিয়তে ব্যবসা করি যে আমার পণ্য নিয়া উম্মতেরা উপকৃত হবে, ঠকবে না, মানুষের খাদ্যের যোগান দেওয়ার জন্য আমি একটা কদু গাছ লাগাইলাম, এখানে একটা কদু হইবে, মানুষের খাদ্য চাহিদার আমি একটা অংশগ্রহণ করলাম, উম্মতের খেদমতের নিয়তে করলাম, ন্যায্য দামে বিক্রি করলাম, এই কদু গাছ লাগানোটা হইবে ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের কোন কাজ ইবাদতের বাইরে নাই। ভাইরা, মানুষে ঘুমায়, মোমেনও ঘুমায়, কিন্তু মোমেনের ঘুমটা হইল ইবাদত, আর সাধারণ মানুষের ঘুম হইল ভাই এটা আরামের জন্য। কেন? মোমেন নিয়ত করে আমি যদি না ঘুমাই, আল্লাহ পাক তো বলছেন ফাওয়াইলুল লিল কি বলে আল্লাযীনা হুম কি বলে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত্রবেলা ঘুমাও, দিনের বেলা কাজকর্ম করো। কি কথা ঠিক না? আমি যদি রাত্রে না ঘুমাই, আমার স্বাস্থ্য ঠিক থাকবে না, আমি কাজকর্ম করতে পারবো না, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারবো। এই নিয়তে যদি ঘুমায়, আর ঘুমটা হইবে ইবাদত। মোমেন বিবাহ করে, অবাশিরুহুন্না, আল্লাহ বলছেন তোমরা স্ত্রীদের সাথে মেলো। আল্লাহ রসুল বলছেন আইয়ুমা রাজুলুন নাকাহাত ইস্তাকমালা নিসফাদ্দিন ফালিয়াত্তাকুল্লাহ নিসফুল বাকি। যে বিবাহ করলো, দিনের অর্ধেক পুরা করলো, বাকি অর্ধেক হইলো আমার ভয়ভীতি ইবাদতের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। এই নিয়তে যদি কেউ বিবাহ করে যে আমার নবী বিবাহ করছেন, আমার নবী বিবাহ করতে বলছেন, এটা ইবাদত হিসেবে আমি করতেছি, তাহলে এই বিবাহটা হইবে ইবাদত। কি কথা ঠিক না? তাহলে মোমেনের কোনো কাজ
ভাইরা ইবাদতের বাইরে হইতে পারে, জোরে কোন পারে। এইভাবে অন্তরকে তৈয়ার করার নাম হইল তাকওয়া, পরহেজগারি। মনে থাকবে ইনশাআল্লাহ, জোরে কোন থাকবে। আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া পরহেজগারি অর্জন করার তৌফিক দান করুন। তা 3 নম্বরে তাকওয়া, 4 নম্বরে কি বলছিলাম? সবাই বলছে কি? এই জায়গায় এলে আসলে অনেকেই ভুলিয়ে যায়। আচ্ছা, জেহাদ এটা কি আমার কথা? জোরে কইয়েন। কোন মুফতি মুহাদ্দিসের কথা? চরমনাই পীরের কথা? কার কথা? আরো জোরে কোন কার কথা? তো জেহাদের কথা শুনলে অনেকেই যে ভাইরা বুরু কোসকাইয়া ফেলায়, একটু বিরক্ত হয়। তাহলে তার ইমানের অবস্থাটা কি? অনেকে তো ফতুয়াই দেয়, বয়ান করে জেহাদ ফাসাদ হয়, নাউজুবিল্লাহ। हुकूमत से कामयाबी नहीं आएगा, सियासत में हलाकात है। এরকম বয়ান শুনছেন তো এক জায়গায়, কি শোনেন নাই? বলে হুকুমতের দ্বারা কামিয়াবি হবে না, দাওয়াত দিয়ে সব হেদায়েত করি আলাম। আগে কোন নাউজুবিল্লাহ, সবাই কয় না, আসলে আওয়াজ বোঝে না, কইবে কি। আচ্ছা শোনেন, হুকুমত, সিয়াসত, এটা কি চরমনাই পীর সাহেবের ঘোষণা? কার ঘোষণা? এই জমিন কার? জোরে কইয়েন, আরো জোরে কন। আমরা কার? হুকুম চলবে কার? ভাইয়া, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের করার চেষ্টা করাও কি মুস্তাহাব? কথা কয় না, জোরে কন। সন্দেহ আছে মনে হয়, এই জায়গায় সন্দেহ আছে, এই জায়গায় ভেজাল আছে। কারণ মিডা সুন্নাতের আমল করতে কোনো অসুবিধা নেই তো, এটা হলো তিতা সুন্নাত। কথা ঠিক না? আল্লাহর রসুলকে মিডা সুন্নাতের প্রস্তাব দিয়েছিল কাফেররা। কারা? হে মোহাম্মদ আরবি, তুমি কি শুরু করছো বাপদাদার ধর্মের বিরুদ্ধে? তুমি তো আমাদের বাপদাদার ধর্ম সব ডুবাবা। ঠিক আছে, তুমি যখন থামবাই না, তুমি যদি তোমার দিনের দাওয়াত দাও কোনো অসুবিধা নেই, নামাজের কথা খাও, রোজার কথা কও, জাকাতের কথা কও, হজের কথা কও, তাহাজ্জুদের কথা কও, যত আমল আছে সব আমলের ওয়াজ করো, কোনো অসুবিধা নেই। শুধু আমাদের কুফুরির বিরোধিতা করিও না। কিসের বিরোধিতা? জোরে কন। যদি একটা শর্ত মানতে পারো, তুমি কি চাও? খেজুরের বাগান চাও, বাগান দিয়ে দেব। সুন্দরী মেয়ে বিবাহ করতেছে আমাদের বংশের, যারে পছন্দ হয় তারে বিয়ে দিয়ে দেব। তুমি নেতা হইতে চাও, কোন গোত্রের কত বড় নেতা হইতে চাও, তোমার নেতা বানিয়ে দেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিডিয়া সুন্নাতের বাইরে প্রস্তাবে রাজি হয়েছিলেন? জোরে কন, আরো জোরে কন। কিন্তু আফসোস, বর্তমান জমানায় একদল মিডিয়া হুজুর এই মিডিয়া সুন্নাতে রাজি হয়ে গেছে, এই কাফেরদের প্রস্তাব অনুযায়ী কাজ করতেছে। কথা কয় না। এরা দেখবেন খালি ফজিলতের বয়ান করে, জেনার বিরুদ্ধে কথা কয় না। এরা দেখবেন ভাইরা সুন্নতের ওয়াজ করে, কুফরি আইনের বিরুদ্ধে কথা কয় না। কি কথা কন না কা? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কোন চেষ্টা, ফেকের তদবির কিচ্ছু নাই। কথা ঠিক না? তাহলে তো আপনি কাফেরদের প্রস্তাব অনুযায়ী কাজ করতে আছেন। কাফেররা তো এইটাই চায় যে মুসলমানরা থাকবে মসজিদের মধ্যে। ভাই এইটা অধিক ফিরান তো, আমি কথা কই আরামই তো পাইতেছি না, ঘটনাটা বুঝলাম না, খালি পূর্তির জন্য। এই যে মনিটরটা অধিক ফিরান, ওইটা অধিক ঘুরান। আল্লাহ। তো ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার চেষ্টা করা লাগবে না? বর্তমানে একদলে আবার ফতুয়া দিতে আছে, চরমনাইওয়ালারা কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ তারা ভোট করে, ভোট হইল গণতন্ত্র। নাউজুবিল্লাহ কয় না। এদের দলিল হইল এই ভোট, এটা হলো ডেমোক্রেসি, আব্রাহাম লিঙ্কনের আবিষ্কার।
এটা কুফুরি। নাউজুবিল্লাহ কেন ভাইরা? তাহলে এটা যদি কুফুরি হয়, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করার পদ্ধতি, তো তোমার কাছে ইমানির পদ্ধতি কি আছে এটা একটু বলো তো। এরা ফতুয়া দিয়া কিন্তু পর্দার আড়ালে আসে, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের কি চেষ্টা এটা আমরা দৃশ্যমান কিছু দেখি না। ওই দিক থেকে যে আওয়াজটা আস্তে আস্তে ওটা বন্ধ করেন, নাহলে আমি কথা কইতে পারবো না। ভাইরা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আমরা যে মাইকে নামাজ পড়ি, মাইকে বুঝতে কথা কইয়েন, মাইকে কি করি? এই মাইকে নামাজ আল্লাহ রসুল পড়ছেন? কথা কইয়েন। আমরা যে মাদ্রাসায় ফ্যানের নিচে বিল্ডিং এর মধ্যে দর্শ দেই, বুখারী শরীফ পড়াই, বুখারী শরীফ আল্লাহ রসুল পড়াইছেন? এই ওলামা কেরাম কথা কইয়েন, কথা কন না, পড়াইছেন? কথা কন। আমরা যে ইলেকট্রিসিটির বাতি জ্বালাইয়া কোরআন শরীফ পড়ি, আল্লাহ রসুল ইলেকট্রিসিটির বাতি জ্বালাইছেন? তো এগুলোর কুফরি বলেন না কেন? মাইক তো কাফেরদের আবিষ্কৃত, এই লাইট তো কাফেররা আবিষ্কার করছে। তো এই লাইট দিয়ে তো নামাজও পড়া যাইবে না, কোরআনও পড়া যাইবে না। কথা কয় না? এই মোবাইল পকেটে লইলে তো নামাজই হইবে না। কথা কয় না? এটার ব্যাপারে এটা মিডিয়া সুন্নাত, এটার ব্যাপারে ফতুয়া নাই। কি কথা কন না কা? ফতুয়া সব হইলো বোর্ডের ব্যাপারে। কি কথা ঠিক না? এরা বলে এটা কাফেরদের পদ্ধতি, আর ভোটকে বলে ডেমোক্রেসি বা গণতন্ত্র, এটা বলে কুফুরি আদর্শ। কমান কমান, ওই আওয়াজ কমান, আমি বারবার বলতেছি। ওদিক থেকে যেটা ফেরত আসতেছে ওই আওয়াজটা কমাই দেন, তাহলে কথা বুঝবে সবাই। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, আবু জাহেল যখন ঘোড়ার পিঠে চড়িয়ে আসছে আল্লাহ রসুলের সাথে মোকাবেলা করার জন্য, আল্লাহ রসুল তখন কি ছাগলের পিঠে চড়ছিলেন? কিসের পিঠে চড়ছেন? কথা বোঝে না, আওয়াজ করতে পারেন না। কিসের পিঠে চড়ছেন? আবু জাহেল যখন বর্ম পড়ছে আল্লাহ রসুল কি পড়ছিলেন? সালার শট গাইতেছেন? হ্যাঁ। আবু জাহেল যখন শিরস্থান মাথায় দিয়েছে আল্লাহ রসুল কি মাথায় কি দিয়েছিলেন? না পাগড়ি বেঁধেছিলেন? কথা কয় না, আরো জোরে কন। আবু জাহেল তলোয়ার হাতে নেছে, ডাল নেছে, আল্লাহ রসুলও কি নেছেন? হ্যাঁ, না তসবিহ আর মেসওয়াক লইয়ে গেছেন? তা আবু জাহেল যেই সাজে সজ্জিত হয়েছে আল্লাহর রসুলও একই সাজে সজ্জিত হয়েছেন। তো একটারে আমরা জিহাদ বলতেছি, আরেকটারে ফাসাদ বলতেছি, কারণটা কি? কারণ আবু জাহেলের উদ্দেশ্য ছিল, এই যে এটা কুতকুত করে এটা কমান, হ্যাঁ আনালে কমাইবেন না, না দললে। আবু জাহেলের উদ্দেশ্য ছিল শয়তানের আদর্শ বাস্তবায়ন করা, আর আল্লাহর রসুলের উদ্দেশ্য ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করা। কি কথা ঠিক না? তাহলে পদ্ধতি ছিল এক, উদ্দেশ্য ছিল, পদ্ধতি ছিল এক, উদ্দেশ্য ছিল। এই জন্য একটা হচ্ছে জেহাদ আর একটা হচ্ছে ফাসাদ। কি কথা ঠিক না? ঠিক তদ্রুপ ডেমোক্রেসি ওয়ালারাও আসছে ব্যানার নিয়া, তারা আসছে মিছিল নিয়া। আপনি এখন ঘোড়া লইয়া নামিয়া করবেন কি? তারা আসছে ভোটের বাক্স নিয়া, আপনি এখন ডাল তলোয়ার দিয়ে করবেন কি? কথা কয় না। ঘোড়ার তো বহুত ফজিলত কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। কথা ঠিক না? এই ঘোড়ার ফজিলাত, ঢাল তলোয়ারের ফজিলাত, বর্মের ফজিলাত বহুত আছে হাদিসের মধ্যে। বোর্ডের বাক্সের ফজিলত কোনো হানে নাই। কি কথা ঠিক না? আমি জিজ্ঞেস করি, এই বর্তমান জমানায় ঢাল তলোয়ার আর বর্ম আর শিরস্থান দিয়ে করবেন কি? ঘোড়া দিয়ে আপনি করবেন কি? কথা কেন? কোনো কাজে লাগবে? জোরে কন। তো ওরাও আসছে যেইভাবে, আমরাও মোকাবেলা করতে নামছি সেইভাবে। কি কথা ঠিক না? আর যুগে যুগে মোকাবেলা একই পদ্ধতিতেই হয়েছে। কাফেররা যখন যেই পদ্ধতিতে আসছে আল্লাহর রসুল মোকাবেলা ওই পদ্ধতিতে করছে। কি কথা ঠিক না? বুড়ি বুড়ি হাদিস দিয়ে এটা প্রমাণিত।
তো গণতন্ত্রবাদীরাও ভোটের বাক্স লইয়ে নামছে, আমরাও ভোটের বাক্স লইয়ে নামছি, যদিও দেখতে দোনোটা কি, দেখতে দেখতে পদ্ধতি, উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হইল আব্রাহাম লিঙ্কনের কুফরি আদর্শ বাস্তবায়ন করা, আর আমাদের উদ্দেশ্য হইল আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করা। এই জন্য একটা হবে জিহাদ, আর একটা হবে ফাসাদ। কি কথা ঠিক না ভাই? ঠিক। এরপরেও যারা বিভিন্ন ফতুয়াবাজি করতেছেন, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এর চেয়ে ভালো কোনো পদ্ধতি যদি থাকে আপনি আমাদের সামনে আনেন, ইনশাল্লাহ এর চেয়ে ভালো পদ্ধতি হলে আমরা সেটা গ্রহণ করব। কিন্তু আপনি কোনো পদ্ধতি আনবেন না, ঘরে বইয়ে বইয়ে মুরগির রান খাইবেন আর বইয়ে ফতুয়া দেবেন, তাহলে ডাল মেকুস কালা হয়। আপনার উদ্দেশ্য ভালো, যখন ভালো, আপনার এই ফতুয়া দেওয়ার কারণে উপকৃত হইবে ডেমোক্রেসি ওয়ালারা, ইসলাম ওয়ালারা উপকৃত হবে না। কি কথা কন না কা? এবং আপনাদেরকেই দেখা যায় ফতুয়া দিয়া ঠিক নির্বাচনের আগে আহওয়ানুল বালুয়াতেন বলিয়া এই কুফরি আদর্শের বাক্স ভরার জন্য মাঠে ময়দানে নামতে। কি কথা ঠিক না ভাই? ঠিক। এবং এই কুফরি আদর্শের নেতাদের সাথে মজলিসে স্টেজের মধ্যে বক্তব্য দিতে দেখা যায়, তাদের জুতা টানতে দেখা যায়। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুন। ভাইরা, ভোটকে জেহাদ, এটা কি সরমনিয়ালারা বলছে? কথা কেনা? সরমনিয়ালারা কি নতুন কোন মাসলা ইস্তেমবাদ করে? আমরা কি মুস্তাহিদিন? আমরা তো মুস্তাহিদ না, আমরা মাসালা ইস্তেমবাদ করি না। আমরা তো নাকেলে মহাজ, মোকাল্লেদে মহাজ, ওলামায়ে কেরাম যেটা করিয়ে গেছেন আমরা সেটা অনুসরণ করি। সরমনিয়ালা কোনো মাসলা আবিষ্কার করে না। হক্কানি ওলামায়ে কেরাম আমাদেরকে রাস্তা দেখাইছেন, আমরা সেই অনুযায়ী চলি। আবার হক্কানি ওলামায়ে কেরাম মিলে যদি বলে যে না এই রাস্তাতে এই রাস্তা চললে ভালো হইবে, আমরা সেই রাস্তায় চলবো। কি কথা ঠিক না? যদি তোমার কাফের ফতুয়া দিতে মনে চায়, সাহস থাকলে হাফিজুর রহমাতুল্লাহকে কাফের ফতুয়া দাও, কেন ভোটকে জেহাদ সে বলছেন, আমরা বলিনি। কথা কয় না? আমিন সাহেব রহমাতুল্লাহ তারেক কাফের ফতুয়া দাও, তকি ওসমানী দামাত বারকাতুহুমকে কাফের ফতুয়া দাও, তারপরে আমাদের কাছে আসো। আগেই আমাদের কাছে আসলে জনগণ বুঝতেছে চামড়া কিন্তু তুলিয়ে ফেলে। এই কথা ঠিক না ভাই? ঠিক। কালা চশমা হয়ে দিলে সব কাফের মনে হয় তোমার কাছে, তোমাদের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাত্তানদের থেকে আমাদেরকে হেফাজত করুন। কাজী ভাইরা, বড় মুসিবতের জমানায় আছে। আল্লাহ পাকের খাস মেহেরবানি ছাড়া এই জবানায় ঈমান আমল নিয়ে মজবুত থাকা বড় কঠিন। কাজে এই জন্য বেশি বেশি মাওলার দরবারে দোয়া করতে হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা আমাদেরকে আল্লাহ পাক দেখায়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বাইরে যে কথাগুলো বললাম, এটা কি বাস্তব সত্য না মিথ্যা? কোরআন হাদিসের পক্ষে গেছে না বিরুদ্ধে গেছে? এরপরেও একদল দেখবেন খালি ঘাড় দিয়ে ঠেলে, কি থাকবে না? এগুলো হলো সব আবু জেহেল মার্কা। কি মার্কা? রাগ হইছেন? জোরে কন, আরো জোরে কন। এই আবু জেহেলকে যত আল্লাহ রসুল বুঝাইছেন, ওই কপাল পরে ঘাড় দিয়ে খেলে ঠেলছে, অথচ স্বীকার করতো আল্লাহ রসুল সত্য নবী। জোরে কন সুবহান। কোরআনুল কারীম সত্য কিতাব স্বীকার করত। কথা ঠিক না? এই দুনিয়ার মহাব্বাতে আর নেতাগিরির মহাব্বাতে পড়িয়া, ক্ষমতার মহাব্বাতে পড়িয়া বেরে আল্লাহ রসুলের দুশ্মনী করছে। আল্লাহ রসুলের সাথে জমি জমা নিয়ে কোনো মারামারি ছিল না? ছিল? খেজুরের বাগান লই মারামারি ছিল? বংশ লই মারামারি ছিল? বরং একই বংশেরই তো সবাই। কি কথা ঠিক না? শুধু এই আদর্শগত, এই আদর্শ নিয়ে আবু জেহেলের সাথে ঝগড়া ছিল। আর আবু জেহেল আল্লাহ রসুল তাকে যত বুঝাইছে, যত মর্যাদা দেখাইছে, কপাল পরা কিন্তু দিনের পথে আসে। তো যাদের কপাল পড়ছে আবু জেহেল মার্কা হয়ে গেছে, কপাল পরাদেরকে যত বুঝাইবেন, কোরআন হাদিস গুললে খাওয়াইলো, কপাল পরারা বসবে, যখন বসবে। আর হেদায়েতের মালিক কোনো আলেম না, হেদায়েতের মালিক কে? আরো জোর বলেন কে? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি হেদায়েত চাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। যদি দোয়ার মতো দোয়া করতে পারি, চাওয়ার মতো চাইতে পারি। আমার মাওলায় বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
এ বান্দা বান্দিরা, তোরা রহমত থেকে নৈরাশ হইস না। আমার রহমত থেকে নৈরাশ হওয়াও কুফুরি। জোরে কান নাউযুবিল্লাহ। ভাইরা, বুঝি নাই, না বুঝিয়া করছি। আব্রাহাম লিঙ্কনের দল করছি, মাউসুদনের দল করছি, লেলিনের দল করছি, আমেরিকার দল করছি, কুফুরি দল করছি। বুঝি নাই, না বুঝিয়া করছি। দলের মহাব্বাতে করছি, দুনিয়ার মহাব্বাতে করছি, ক্ষমতার মহাব্বাতে করছি। এখন কি করবা? এই মুহূর্তে তওবা করিয়া ফালাও। যদি তওবার মতো তওবা করতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি আমার মাওলা খালি হাতে ফিরাইতে জানে না। ভাইরা, আমার মাওলা যে কত দয়ার, কত মায়ার। আমার মাওলার আজমাত, আমার মাওলার হায়বাত, আমার মাওলার মোহাব্বত, এটা দুনিয়ার কোন মানুষের দ্বারা বুঝাইয়া বলা সম্ভব না। আমার মাওলা ডাক দিয়া বলে, মান জাআনি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ। जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब घबरा कर चारी तरफ मायूसी का समंदर दिखता है। आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। সবাই যখন দরজা বন্ধ করে, আমার দরজা বন্ধ তখনও খোলা। দুনিয়ার সবাই যখন তোর জন্য দরজা বন্ধ করিয়া দেবে, এ বান্দা বান্দি মনে রাখিস আমার দরজা তখনও খোলা। আমি মাওলা দরজা বন্ধ করতে জানি না রে বান্দা। ভূত পূজা করছো, অগ্নি পূজা করছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো। হে বান্দা বান্দি, আয় আয় আয়, আমার কাছে মাপ চা, ক্ষমা চা, তওবা কর। আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। সবাই বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আমার মাওলা কেমন দয়াল, এটা বুঝাইয়া বলার যোগ্যতা আমার নাই। কারুনের নাম তো আপনারা সবাই শুনছেন, বড় মুজরিম ছিল। সে যাকাতকে অস্বীকার করছিল, নবী মুসা আলাইহিস সালামের শরীয়তের বিরোধিতা করছিল। তার সবচেয়ে বড় আর একটা অপরাধ ছিল, ভাইরা, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জিনার তোহমত লাগাইছে। জোরে কর নাউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম নবীদের ভিতরে ছিলেন সবচেয়ে রাগী নবী। এরকম রাগী মানুষ মনে আল্লাহ দুনিয়ায় দ্বিতীয় কাউকে বানান নাই। তিনি যখন রাগ হইতেন, তার চেহারার দিকে তাকাইলেও মানুষ বেহুশ হইয়া যাইত। চুলগুলো এমন ভাবে শক্ত হইয়া দাঁড়াইয়া যাইত, পাগড়ির ফাঁক দিয়া চুল বাইর হইয়া যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের খুসুসিয়াত ছিল ভাইয়া অত্যন্ত রাগী। যখন তার বিরুদ্ধে কারুন ভাইয়া জিনার তোহমত লাগাইছে, রাগে চেহারা লাল হইয়া গেছে। ভাইরা, গোসায় থরথর থরথর করিয়া কাঁপতেছে। এক পর্যায়ে সেজদায় পড়িয়া মাওলার কাছে দরখাস্ত করছে, মালিক রে, আমি কি ভুল করলাম, কি অন্যায় করলাম, কি দোষ করলাম? কারণ এত বড় মিথ্যা তোহমত আমার বিরুদ্ধে লাগাইছে। আমি তো এখন উম্মতকে মুখ দেখাইতে পারি না, আমার লজ্জা লাগে, আমার বড় শরম লাগে। আমি এখন ঘরের বাইরে বাইরে হইতে পারি না। মালিক, তোমার কাছে নালিশ দিলাম, আর ফয়সালা তুমি করো। সবাই বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কান্নায় মাওলার আরশ গরম হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুসা, তাড়াতাড়ি সেজদার থেকে মাথা উঠাও, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। জমিন তোমার তাবে বানাইয়া দিলাম, তুমি এখন যা হুকুম করবা তাই হইবে। মুসা আলাইহিস সালাম অনুমতি পাওয়ার পরে সেজদার থেকে মাথা উঠাইছেন, রাগে থরথর করিয়া কাঁপতেছেন। জমিনকে হুকুম করলে, ইখতাসিবে, হে জমিন, কারণ কোথায় আছে ওরে ধরিয়া জমিনের নিচে ঢুকাইয়া দাও। হুকুম করার সঙ্গে সঙ্গে জমিন খাটো হইয়া গেছে, কারণ সামনে উপস্থিত হইয়া গেছে, হাঁটু পর্যন্ত জমিনের নিচে ঢুকিয়া গেছে। জোরে কর নাউযুবিল্লাহ।
কারণ উপায় অন্তর না দেখিয়া বলে, মুসা তুমি আমাকে মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালাম বলেন, এ জমিন ওরে আরো নিচের দিকে নিয়ে যাও। কারণ বলে, মুসা মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালাম বলেন, জমিন আরো নিচের দিকে নিয়ে যাও। এরকম যাইতে 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 মাথা পর্যন্ত জমিনের নিচে ঢুকিয়া গেছে। ঘটনার ভিতরে আসছে কিয়ামত পর্যন্ত কপাল পরা শুধু এরকম নিচের দিকেই যাইতে থাকবে। জোরে কর নাউযুবিল্লাহ। ওর দুনিয়ার থেকে শাস্তি শুরু হইয়া গেছে। ভাইরা, শাস্তির উপযুক্ত ছিল তাতে কোনো সন্দেহ নাই। এরকম শাস্তি পাওয়ার মতো অনেক অগণিত অপরাধ কপাল পরায় করছে, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমার মাওলায় কি বলতে আছেন? আমার মাওলা ডাক দিয়া বলতেছেন, ওয়াইজ্জাতি লাবিস্তাগাসা বিলা গাস্তুহু, হে নবী মুসা আমার পাক ও ইজ্জতের কসম খাইয়া বলছি, কারণ তোমার কাছে বারবার ক্ষমা চাইছে, তুমি একবারও তাকে ক্ষমা করতে পারলা না। আমার পাক ও জালালিয়াতের কসম, ও যদি এর চেয়েও বড় গুনাহ করি আমি মাওলার কাছে একবার বলতো, মালিক আমি ভুল করিয়া ফেলাইছি, আমারে তুমি মাফ করিয়া দাও। আমার পাক ও ইজ্জতের কসম, আমি ওরে জমিনের নিচের থেকে টানিয়া উপরে দাঁড়া না করাইয়া পারতাম না। সবাই বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আমার মাওলার দয়ার কথা কি বলবো। পাহাড় পরিমাণ গুনাহ যখন বান্দা বান্দি মাথাটা নত করিয়া দেয়, দিলটারে ভাগিয়া দেয়, যখন দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দেয় মাওলার বাইরে আরশের ভিতরে, আল্লাহ রহমতের দরিয়ার ভিতরে মাওলার জোশ মারিয়া দেয়, আমার মাওলা সহ্য করতে পারে না। তালাক্তাইতাহু মিন বাইদ, দৌড়াইয়া যাইয়া রহমতের কোলে না লইয়া পারে না। কাজী ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই না বুঝিয়া করছি। মুসলমান পরিচয় দিয়া কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছি, আমার নবীর দুশ্মনী করছি, ইসলামের বিরোধিতা করছি, কুফরি আদর্শের সহযোগিতা করছি। বাবা, পায়ে হাত দিয়া বললাম, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। কারণ এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা কেউ জানি না। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় এ কথা বলার ক্ষমতাও কিন্তু দুনিয়ার কোনো মানুষের নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনেই খালি হাত পাইতা দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘোরে। মালিকের খালি একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাপাটা মারবে, কলিজার রগগুলারে সিরিয়া সিরিয়া জান্ডা লইয়া যাইবে। দুনিয়ার সমস্ত ডাক্তার বেকুবের মতো দাঁড়াইয়া থাকবে, রাখতে কিন্তু পারবে না। কাজী ভাইরা, জানি না কার কখন মৌয়াতের সময় হইয়া যায়। আর দুই সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাকরাতুল মৌয়াতের সময়, যখন আজরাইল উপস্থিত হইয়া যাইবে। একদল কপাল পোড়া আজরাইলকে দেখার পরে তাড়াতাড়ি তওবা শুরু করবে। সারা জীবন মাওলার দুশ্মনী করবা আর আজরাইলকে দেখার পরে তওবা শুরু করবা। ফেরাউনের মতো তোমাকে তওবা করার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ ভাইরা, আরেকটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্যটা উঠিয়া যাইবে, কিয়ামতের আখেরি দাঙ্কা বাজিয়া যাইবে। আসমান ভাইরা, আসমান থেকে সূর্যগুলা চন্দ্রগুলো, সূর্যটা এবং চন্দ্রগুলা, চন্দ্র বাইরা তারকাগুলা খসিয়া খসিয়া পড়তে থাকবে। বাইরা পাহাড়গুলা ধুলার মতো উঠতে থাকবে। প্রায় 2 থেকে 2.5 দিন সময় সূর্য ওঠার পরে মহাপ্রলয়ঙ্করী তাণ্ডব চলতে থাকবে। আল্লাহ, একদল চালাক কপাল পোড়া ওই সূর্য পশ্চিম দিক থেকে উঠতে দেখিয়া তাড়াতাড়ি তওবা শুরু করবে। ওরে চালাক, তোমার মতো বাটপারকে মাওলায় তওবা করার সুযোগ দেবে না। পশ্চিম দিক থেকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাওলার রহমতের দরওয়াজাটাও টাস করিয়া বন্ধ হইয়া যাইবে, হিসাবের খাতাটা বন্ধ হইয়া যাইবে, আর তওবা গ্রহণ করা হবে না। কাজী বাবা পায়ে হাত দিয়াও বলিয়া গেলাম, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও, এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। এখানে অনেক আল্লাহর ওলি আছে, অনেক হক্কানি আলেম আছে, অনেক বেগুনা তালবে আলিম আছে।
এমন জাকিরিন শাকিরিন সাদা দাড়িওয়ালা আছে যাদের কান্না মাওলা সহ্য করতে পারে না। এমন হক্কানি আলেম, এমন আল্লাহর ওলিরা এখানে আছে যাদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ ঝরিয়া যায়। এমন বেগুনা তালবি আলিম কোরআনের হাফেজ আছে যাদের পায়ের নিচে খালি ফেরেশতারা নূরের পর নিয়ে দৌড়ায়। এইরকম মজলিস এই কপালে আর কোনোদিন আসে না, না আসে। বাবা তোমারও জানা নাই, আমারও জানা নাই। পর্দার আড়ালে অনেক আল্লাহর প্রিয় বান্দিরা আছে, আমাদের সাথে শরীক আছে। জানি না কার উসিলা মাওলা আমাদের সবাইকে কবুল করিয়া নেয়। এই জন্য ভাইরা দিল থেকে একটু তওবা করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কি বলছি কি বুঝাইছি তোমার বান্দা বান্দিরা কি বুঝতে জানি না। আল্লাহ, যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই, যা মনে আসছে তা বলছি। আল্লাহ, তোমার বান্দারা তো বড় আশা করিয়া আসছে, একজনকেও খালিয়ে দিয়ে বিরাইয়া দিও না, একটা মানুষকেও মাহরুম বিরাইও না রে মাওলা। আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। ভাইরা দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া নিজের গুনার কথা মনে করিয়া এটাই মহান মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। হাদিসের ভিতরে আসছে ইবকু ইবকু আইল্লাম তাবকু ফাতাবাকু। তোমরা কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া চলিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবা একসময় আল্লাহর ফজল করমে চোখে পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মহাব্বতে চক্ষু দিয়ে পানি বাহির হয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু তিলকা আলান নার। চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে বলে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি মাওলায় সহ্য করতে পারে না রে বাবা। চোখে পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারেন না। সমস্ত আল্লাহর ওলিরা সারা জীবন মাওলার দরবারে কাঁদছেন। সাহাবায়ে কেরাম মাওলার দরবারে জার জার করিয়া কাঁদতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু কাঁদতে কাঁদতে গালের ভিতরেই বলে কালো দাগ পড়াইয়া ফেলাইছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নু কবরের পাশ দিয়ে হাঁটতে পারতেন না, হাউয়া হাউয়া করিয়া কান্না শুরু করিয়া দিতেন। মনে হয়তো শিশু বাচ্চা পোলাপান কান্নাকাটি করতে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইতো। নামাজের ভিতরে দাঁড়াই গেলে থরথর করিয়া কাঁপতো আর জার জার করে কাঁদতো। আল্লাহ, তারাও তো নামাজ পড়ছেন, তারাও তো মাওলারে ভয় করছেন, আমরাও তো করি। তারাও তো মোমেন দাবি করেন, আমরাও তো করি। বাবা, আমাদের কপাল পড়িয়া গেছে, একটু চোখে পানি আসে না। ওস্তাদের ভয়ে ছাত্র কান্দে, বাবা মায়ের ভয়ে সন্তান কান্দে, পুলিশের ভয়ে যদি আসামি কান্দতে পারে, আমার মাওলা এত ছোট, আমার মাওলা কি এত ছোট? আমার মাওলা কি এতই তুচ্ছ হয়ে গেছে? মাওলার ভয়ে একটু শরীর কাঁপে না, মাওলার ভয়ে একটু চোখে পানি আসে না। আসলে কপাল পড়ছে বাবা, আর কিছু না। বাবুজি, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। हम जलील है, नखार है, नादान है, गुनाहगार है, बदकार है, खबीस है, चोर है, डकैत है, सब कुछ है, लेकिन तेरे हबीब के उम्मत तो है। बाबूजी, আমরা চোর, আমরা ডাকাইত, আমরা সুদখোর, আমরা ঘুষখোর, আমরা মদখোর, আমরা জিনাখোর, আমরা সব কিছু। আমাদের মতো খারাপ নিকৃষ্ট বুঝি এই দুনিয়াতে আর কেউ নাই। কিন্তু যতই খারাপ হই তোমার হাবিবের উম্মত মাওলা, যতই খারাপ হই তোমার দোস্তের উম্মত হইয়া গেছি। তোমার হাবিবের তোফাইলে আমাদেরকে মাফ করিয়া দাও, তোমার হাবিবের খাতিলে আমাদেরকে কবুল করিয়া দাও। ইয়া আল্লাহ, একটা মানুষকে জাহান্নামে জ্বালাইও না, সবাইকে তুমি মাফ করিয়া দাও।
আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইল, সকলের পর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ সারা দুনিয়ার পরিবেশ বড় খারাপ। আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ ঝগড়াঝাড়ি মারামারি করিয়া দুনিয়ার ধ্বংস করিয়া দিতেছি। আল্লাহ বাংলাদেশের অবস্থাও বড় খারাপ। আল্লাহ বাংলাদেশের সাধারণ মানুষ বড় হতাশার মধ্যে আছে, কি হয় কি হয়। আল্লাহ আমার দেশটাই, মাতৃভূমিটাকে শয়তান এবং ষড়যন্ত্রকারীদের হাত থেকে বাঁচাও। এই জন্মভূমি মাতৃভূমির জন্য বড় মায়া। এই জমিনে জন্ম হয়েছে, এই জমিনের ফসল খাইছি, এই জমিনের ধুলাবালু সারা শরীরে লাগাইছি, বড় মায়া বড় মায়া। আমার দেশটার তুমি ধ্বংসের হাত থেকে হেফাজত করো। চোর বাটপার আল্লাহ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো। আল্লাহ কপাল পরা ষড়যন্ত্রকারী কাফের মুশরিক বেঈমান নাফরমান, ওদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। সারা দুনিয়া মুসলমানদের উপরে যারা বোমা মারতে আছে, ফিলিস্তিনি মুসলমানদেরকে জবাই দিতে আছে। আফগানিস্তানে 20 বছর বোমা মারিয়া মুসলমানদেরকে হত্যা করছে। মায়ানমারের মুসলমানের রক্ত দিয়ে নহর জারি করিয়া ফেলাইছে। বসনিয়া চেচনিয়া হার জায়গা করিয়া ইরাক ইরান সহ সারা মুসলমান দেশের ভিতরে আল্লাহ পাশ্চাত্যরা ষড়যন্ত্র করিয়া আগুন জ্বালাইয়া রাখতে আছে। তুষের আগুনে মুসলমান জ্বলতে জ্বলতে আঙ্গার হইয়া গেছে। ওই কাফের মুশরিক বেঈমান নাফরমানদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও।